আগামীকাল উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষা। আর আজকের এই প্রশ্নপত্রটিতে আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো। তোমার যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি থাকে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষায় কালকে একটু হলেও ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো, প্রত্যেকটি রেডি থাকলে তুমি একদম নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে যাও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নেব 1-এর দাগে কালকে তোমাদের প্রশ্নপত্রে কি থাকবে। তো 1-এর দাগের প্রশ্নগুলিতে কালকে তোমাদের থাকবে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। অর্থাৎ 1-এর দাগে 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। 1.1-এর দাগে ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়। তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ যুক্তি। 1.2 আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময়, উত্তর ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ সম্ভাব্য। 1.3 উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যপ্য হয়। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ আই বচনে। 1.4 বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে। তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ সত্য। এরপর দেখে নেব 1.6-এর দাগে কি আছে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে। তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ এ এবং ও বচনে। 1.7-এর দাগে এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ 2 প্রকার। 1.8 নের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ 256টি। 1.9 নে অনুমানে কয়টি সংস্থান থাকে। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ 4টি। 1.10 পি অথবা কিউ নয়, কিউ পার কিউ এই যুক্তি আকারটি। তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ বৈধ, ডিএস। 1.11 শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা কে। তো উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, জর্জ বুল। 1.12 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর কি বলা হয়। উত্তর গ-এর দাগের অপশনটি, পরিপূরক শ্রেণী। 1.13-এর দাগে যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে। তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ নিষেধক বচন। 1.14 একটি দ্বিপ্রাকল্পিক বচনের 2টি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে। তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ সত্য। 1.15 রাম আসবে না কেবল যদি শ্যাম আসে, বচনটি হলো। তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ প্রাকল্পিক বচন। 1.16-এর দাগে আরোহ অনুমানের সমস্যাটি হলো। তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, সামান্যীকরণ। 1.17-এর দাগে লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, পর্যবেক্ষণ। 1.18 আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ আরোহমূলক লাভ। 1.19 বিষপান মৃত্যুর পর্যাপ্ত সত্য এটি হলো। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ পর্যাপ্ত শর্ত অর্থে বিষপান মৃত্যুর 1.19-এর দাগের প্রশ্নটির উত্তর ক-এর দাগের অপশনটি, পর্যাপ্ত শর্ত অর্থে। এরপর দেখে নেব 1.20-এর দাগে সুইচ টেপা আলো জ্বালার। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে আবশ্যিক শর্ত। তো ক-এর দাগের অপশনটি হয়ে যাবে উত্তর। 1.21-এর দাগে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা একথা বলেছেন। তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ মিল। 1.22-এর দাগে দ্বৈত অন্যয়ী পদ্ধতি হলো। তো এর এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি, অর্থাৎ খ-এর দাগের অপশনটি উত্তর। 1.23 অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো। উত্তর হয়ে যাবে অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো উত্তর। 1.23-এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ অন্যয়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 1.24-এর দাগে মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ
অন্যই পদ্ধতি। তো বন্ধুরা, একের দাগে তোমাদের সামনে যে 24টা এমসিকিউ প্রশ্ন বলে দেওয়া হলো, এই 24টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 24টা প্রশ্ন পড়ে গেলে 24টাই কমন পাবে। তোমরা যারা দর্শন বিষয়ের প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তোমাদের জন্য কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হবে, কেননা দর্শনে অনেক এমসিকিউ প্রশ্নতে কিন্তু লজিক থেকেও থাকে। তো লজিক থেকে সেই প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পাবে না, সেটা তোমাদেরকে একটু হলেও প্র্যাকটিস করতে হবে। তাই দর্শন থেকে একটু বেশি রকমের এমসিকিউ প্রশ্ন তোমরা দেখে যাবে। এই প্রশ্নগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে তুমি কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। কিন্তু আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে আমি তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই প্রশ্নপত্রটির বাইরে আর কোনো বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। পরীক্ষার পর মিলিয়ে দেখবে, তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব যে একটাও প্রশ্ন বাইরে নেই। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং 3-এর দাগে যে কয়েকটা বড় প্রশ্ন বলবো রেডি করে যাও, তোমার পরীক্ষা ভালো হবেই। এরপর দেখে নেব 2-এর দাগে কি আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। তো 2-এর দাগে তোমাদের 16টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে টোটাল 16 নম্বর। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো দেখে নাও 2.1-এর দাগে আছে, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? এর সাথে অথবা দিয়ে যুক্তির আকার কাকে বলে? 2.2 বিরোধ ও বিরোধিতা কাকে বলে? এর সাথে অথবা দিয়ে বচনের বিরোধিতার একটি বৈশিষ্ট্য লেখো। 2.3 মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো। এর সাথে অথবা দিয়ে আছে, সকল মানুষ হয় মরণশীল, বচনটি যদি সত্য হয় তবে কিছু মানুষ নয় মরণশীল, বচনটির সত্য মূল্য কী হবে? 2.4 বস্তুগত বিবর্তন কাকে বলে? 2.5 ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এমটি এর একটি দৃষ্টান্ত দাও। এর সাথে অথবা দিয়ে আছে, অনুক শিকারজনিত দোষ কখন হয়? 2.6 অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। এর সাথে অথবা দিয়ে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি? 2.7 ভেনচিত্র কাকে বলে? এর সাথে অথবা দিয়ে আছে, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি? 2.8 ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। এরপরে 2.9-এর দাগে গ্রাহক কাকে বলে? 2.10 বৈকল্পিক বচনে অথবার পরিবর্তে কোন প্রতীক ব্যবহৃত হয়? এর সাথে অথবা দিয়ে আছে, শতসত্য বাক্য কাকে বলে? 2.11 উপমা যুক্তি কাকে বলে? 2.12-এর দাগে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন? এর সাথে অথবা দিয়ে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। এরপর দেখে নেব 2.13-এর দাগে আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়? 2.14 পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 2.15 বিষপান মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এর সাথে অথবা দিয়ে বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, বাক্যটিতে কারণের কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। এর সাথে 2.16 মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। তো বন্ধুরা, 2.16-এর দাগে 2.2-এর দাগে যে 16টা এসিকিউ প্রশ্ন বলা হলো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবেও না যে এই 16টা এসিকিউ পড়ে গিয়ে 16টাই কমন পাবে। এখান থেকে কিছু এসিকিউ প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। আর তোমরা যারা দর্শন পরীক্ষায় কালকে প্রত্যেকটি এসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু 45টি অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন নিয়ে আগেই ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে বেশিরভাগ এসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা দর্শন বিষয়ের গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অতি গুরুত্বপূর্ণ 45টি এসিকিউ প্রশ্ন দেখে নিও দর্শন বিষয় থেকে। এখন বন্ধুরা, আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের প্রশ্ন বলবো। তুমি যদি এই প্রশ্নগুলো প্রত্যেকটা রেডি করে যেতে পারো বা তোমার যদি আগে থেকে পড়া থাকে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদেরকে সারা ইউটিউবে কে কি বলছে, কোন টিচার কি বলছে সেটা দেখে প্রয়োজন নেই। আমি আমার কথাটা ট্রাস্ট রেখে তোমরা যারা ভিডিওগুলো রেগুলার দেখো, এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও, পরীক্ষার পর থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, বারবার বলছি। তো চলো দেখে নেওয়া যাক 3-এর দাগের অতি গুরুত্বপূর্ণ 8 নম্বরের বড় প্রশ্নগুলি। তো দেখে নাও 3-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে টোটাল 40 নম্বর। তো প্রথমে দেখে নেব বচন অধ্যায়ের প্রশ্ন। ক-এর দাগে থাকবে বচন অধ্যায় থেকে প্রশ্ন। দেখে নাও, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। বচনের সংযোজকের কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়ে রাখবে। এই প্রশ্নগুলি হয়ে যাওয়ার পর আর কয়েকটা প্রশ্ন আছে, দেখে নাও। বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে
অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। তো কোয়ের দাগে আমি যে কয়েকটা প্রশ্ন বললাম, তোমার যদি ভালোভাবে রেডি থাকে এর বাইরে প্রশ্ন যাবে না। বচন অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নের মধ্যে 100% তুমি কিন্তু প্রশ্ন কমন পাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সারা বছর দর্শনের লজিক পার্ট তেমন একটা বুঝে উঠতে পারোনি, এখনো সময় আছে শেষের রাতে বা শেষের দিনে এই কয়েকটা প্রশ্ন একটু হলেও ভালোভাবে পড়ে যাও। পরীক্ষার পর আমাকে থ্যাঙ্কস জানাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। আর যারা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো বচন অধ্যায়ের, তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে বচন করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা। তাই বারবার বলছি, তোমরা যারা লজিক বুঝো না তারা বচন অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও। এই কয়েকটা প্রশ্নের মধ্যে তুমি 100% কমন পাবে। সারা ইউটিউবে এতটা কনফিডেন্সের সাথে তোমাদেরকে কেউ বলবে না। প্রতি বছর আমি দর্শন বিষয় থেকে যেভাবে সাজেশনে দেই তেমনটাই আসে, কালকেও বিকল্প হবে না। কথাটা একদম মিলিয়ে নিও। পরীক্ষার পর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সত্যিই কমন পেয়েছো কিনা। তাই বন্ধুরা, এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা এখন এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে, তুমি যদি পরীক্ষার একদিন আগে কিংবা আগের রাতেও দেখে পরীক্ষা দিতে যাও তবুও তোমার কিন্তু পরীক্ষা ভালো হবে। তাই বারবার বলছি, কোনো ভিডিও যাতে মিস না হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর দেখে নেব ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমাদের অমাধ্যম অনুমান থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো যারা লজিক করবে না ভাবছো তারা এখান থেকে দেখে রাখবে অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই আবর্তন কি বৈধ। খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা প্রশ্ন। এই পার্টটা থেকেই প্রশ্ন আসার চান্স বেশি অমাধ্যম অনুমান থেকে, তাই ভালোভাবে দেখে রাখবে। এগুলা হয়ে যাওয়ার পর তোমরা পড়ে রাখবে আবর্তন কাকে বলে, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, অবচনের আবর্তন সম্ভব নয় কেন, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে। তো ক্ষয়ের দাগে অমাধ্যম অনুমানের আমি যে কয়েকটা প্রশ্ন বললাম, এই কয়েকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে কালকের প্রশ্নপত্রে মিলিয়ে নিও। এই প্রশ্নগুলির বাইরে একটাও প্রশ্ন যাবে না। এই কয়েকটা প্রশ্নের মধ্যেই কিন্তু প্রশ্ন কমন থাকবে। তাই বন্ধুরা, তোমরা যারা লজিক করবে না ভাবছো তারা এই কয়েকটা প্রশ্ন শেষের রাতে একটু হলেও ভালোভাবে পড়ে যাও। আর যারা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো বা লজিক করতে তোমাদেরকে ভালো লাগে তারা এখান থেকে আবর্তন ও বিবর্তনটা ভালোভাবে দেখে যেও। এরপরে গোয়ের দাগে। তো গোয়ের দাগে তোমাদের নিরপেক্ষ ন্যায় থেকে প্রশ্নপত্রে তোমাদের দুটো টিকা দেওয়া থাকবে, দুটারই উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে যারা লজিক করবে না ভাবছো। তো কোন টিকাগুলো সবথেকে গুরুত্ব দিয়ে দেখে যাবে শেষের দিনে দেখে নাও। 1 নম্বরে অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, 4 পদ ঘটিত দোষ। 4 নম্বরে নিরপেক্ষ ন্যায় সাধ্য পক্ষ হেতুপদের কাজ। 5-এর দাগে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, উভয় আশ্রয় বাক্য নর্থক জনিত দোষ। তো গোয়ের দাগ থেকে তোমার যদি এই 6টা টিকা ভালোভাবে রেডি থাকে, প্রশ্নপত্রে যে কোনো টিকা আসুক এই 6টা টিকার মধ্যে 2টো টিকা আসবে। পরীক্ষার পর মিলিয়ে নিও কথাটা, একদম নোটচোট হবে না, এই কয়েকটা টিকার মধ্যেই কমন পাবে। তাই বন্ধুরা, তোমরা যারা ভিডিওগুলি আমার রেগুলার দেখো, আমি সারা বছর এই একটাই সাজেশন দিয়ে এসেছি। আমি অন্যান্য চ্যানেলের মতো প্রত্যেকবার টেস্টের সময় আলাদা সাজেশন, বছরের শুরুতে আলাদা সাজেশন, পরীক্ষার আগের দিনে আলাদা সাজেশন দেব না। আমি তোমাদের প্রথম থেকেই বলে এসেছি এই কয়েকটা টিকা রেডি করে যাও, এখান থেকে 2টো টিকা তুমি 100% কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা ভিডিওগুলো রেগুলার দেখো কিন্তু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কিছুক্ষণ পরেই দর্শন বিষয় থেকে এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে ভিডিও আসছে, তাই সেটাও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তার জন্য অবশ্যই বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে কোনো ভিডিও তোমার মিস না হয়ে যায়। আর যারা ভাবছো নিরপেক্ষ ন্যায় থেকে লজিক করবে তারা এখান থেকে প্র্যাকটিস করবে বৈধতা বিচার করো। এরপরে ঘয়ের দাগে তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই অধ্যায় থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, 2টোর মধ্যে একটির উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। একটা সচরাচর প্রশ্নটা এমনভাবেই থাকবে আর একটা তোমাদের উদাহরণ দিয়ে দেওয়া থাকবে, এটা মিলের কোন পদ্ধতি, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা। তো যেভাবেই আসুক প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও। আমি তোমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো মিলের সহপরিবর্তন পদ্ধতি। তোমরা যদি একটাই পড়ে যাও একটাই কমন পাবে,
তাই বারবার বলছি মিলের স্বপরিবর্তন পদ্ধতিটা ভালোভাবে পড়ে যাবে। আর এটা হয়ে যাওয়ার পর তোমরা একটা আর পড়ে রাখবে, সেটা হলো মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে নিচের এই দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে। উপরের প্রশ্নটি না পড়া থাকলে তোমার অসুবিধা হবে না। মিলের অন্যই পদ্ধতি তেমনটা গুরুত্বপূর্ণ নয়, মিলের স্বপরিবর্তন পদ্ধতি এবং মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি, এই দুটোর প্রশ্ন ভালোভাবে রেডি থাকলে তুমি 100% একটা প্রশ্ন কমন পাবে। আমি বছরের প্রথম থেকেই বলে এসেছি, আমার ভিডিওগুলাই কপি করে অনেকে কিন্তু আমার পরিশ্রমের উপর দিয়ে হাজার হাজার ভিউজ কামাচ্ছে। তাই বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তোমরা জানো আমি বছরের প্রথমেই এইরকম প্রশ্নপত্র দিয়েই তোমাদেরকে সাজেশন দিয়ে এসেছি। তাই তোমরা যারা চাও তোমার জন্য করা পরিশ্রম আমার সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখবে অনেকে প্রায় সব প্রশ্নগুলোই আমার কপি করেছে। তো চলো দেখে নেব এরপরে উয়ের দাগে। তো উয়ের দাগের কালকের প্রশ্নপত্রে তোমাদের আরোহমূলক 10 থেকে প্রশ্নপত্রে দুটো টিকা দেওয়া থাকবে, তার মধ্য থেকে তোমাদেরকে দুটারই উত্তর করতে হবে। তো প্রশ্নমান 4+4 8 নম্বর। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিকাগুলি দেখে নাও। 1 নম্বরে কাকতালীয় দোষ, 2 নম্বরে আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, 3 নম্বরে বহু কারণবাদ, 4 নম্বরে অপর্যবেক্ষণমূলক দোষ, 5 নম্বরে অবৈধ সামান্যীকরণ দোষ। তো তোমার যদি আরোহমূলক দোষ থেকে এই 5টা টিকা ভালোভাবে রেডি থাকে, তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, এই 5টা টিকার মধ্যে যে কোনো 2টা টিকা তুমি কিন্তু 100% কালকের পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যারা ভাবছো লজিক করবে, সারা বছর লজিক প্র্যাকটিস করেছো, তারা এখান থেকে বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো, এটা প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে আমি তোমাদের সামনে যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন বললাম, তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে, তুমি পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, এর বাইরে প্রশ্ন হবে না। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে, কালকে পরীক্ষার পর একদম মিলিয়ে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরীক্ষার আগের রাতে তোমাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি দেখে একটু হলেও প্রিপারেশন ভালোভাবে নিয়ে যেতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।